বন্ধুরা, তো আজকে হচ্ছে চলে যাওয়ার ডেট আমার। তো সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। আজকে সকালে আর সেইভাবে কিছু রান্না বান্নাও করিনি, মানে একটু দই চিড়ে খেয়ে নিয়েছিলাম আম দিয়ে। তো একটু লেট করে ভিডিওটা শুরু করছি। অনেক কাছাকাছি গোছানো তো আজকের দিনে থাকেই, যেহেতু আবার 5-6 মাসের জন্য চলে যাব। তো সেই জন্যে দেখো বিশেষ কিছু আজকে রান্না বান্নার আয়োজনও রাখবো না, খুব অল্পর উপর দিয়ে করব। তো চলো তোমাদেরকে দেখাই কী কী করছি। তো বন্ধুরা দেখো, এখানে রয়েছে 2 পিস চিতল মাছ আর রয়েছে রুই মাছ। মানে আগের দিন 3 রকম মাছ এনেছিলাম, তাই এতটা মাছ রয়ে গেছে। তো আজ যেহেতু চলে যাব, সমস্ত কিছু শেষ করে দিয়ে যেতে হবে, তাই ওই মাছটা বার করে নিয়েছি। আর বার করেছি পটল বার করেছি, পটল আলু দিয়ে মাছের ঝোল বানাবো। আর ওটা কলমি শাক, যেটা ওখানে খুব একটা পাই না, তো কলমি শাকটা একটু ভাজা করব। তো আজকে এই সিম্পল রান্না করব। আর এই দেখো বাইরে কি সুন্দর রৌদ্র উঠেছে। এই রৌদ্রটা আর কিছুক্ষণ থাকলে আমার খুব কাজে দেবে। তো সকাল সকাল রান্নাটা সেরে নিই। আর এই দেখো রুটি বানানো হয়েছিল, তো এটাকে ধুয়ে না রেখে গেলে এটা পুরো নোংরা হয়ে থাকবে। তো সেই জন্য এটাকে ভালো করেই ধুয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়। তো এটাকে আবার আমি সুন্দর করে প্যাক করে তুলে রাখবো। তো আর একবার একটু ব্যালকনির থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বেডরুমের পর্দাগুলো ইউজ করেছিলাম, সেগুলোকে রোদ্রে দিয়েছি। আর দেখো বন্ধুরা, মেয়ে এই ড্রয়িংটা বানাচ্ছিল, পুরোপুরি কমপ্লিট করেছে। তো মেয়ে বললো, মা একটু দেখাও আমার ড্রয়িংটা। সেই জন্য মেয়ের ড্রয়িংটাও একটু তোমাদেরকে দেখালাম। এই যে বক্সের গায়ে যে ছবিটা, এটা পুরোপুরি ও খাতায় এঁকেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, তাহলে আমার মেয়ে খুব খুশি হবে। সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজ যেহেতু চলে যাব, মনটা খুবই খারাপ। তো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আসার সময় যতটা আনন্দ থাকে না, যাওয়ার সময় ততটাই মনটা খুব খারাপ হয়ে যায়। সমস্ত কিছু গুছিয়ে আবার সুন্দরভাবে রেখে আমাকে চলে যেতে হয় নিজের এই সুন্দর নিজের সংসারটা ছেড়ে। তো সত্যিই খুব মন খারাপ লাগে। আর প্রচণ্ড গরমও পড়েছে। তো চলো শাকটা ভেজে নিলাম। দেখলাম ফ্রিজে কয়েকটা লিচু পড়ে আছে, লিচুগুলো তো নিয়ে যাওয়া যাবে না, পুরো থেতো হয়ে যাবে ব্যাগের মধ্যে চাপে। তো ভাবলাম চলো রান্নার ফাঁকে ফাঁকে বসে আমি লিচুগুলোকে খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে ওদিকে আরও তো এক্সট্রা কাজ ছিল, সেগুলোকেও করছিলাম। তো লিচুটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, তো সেই জন্য আমি লিচুটা বসে বসে খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, তারপর এই যে মাছ ভাজাটা হচ্ছিল, মানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েই আমি খাচ্ছিলাম আর কি। এতটা মাছ 2-3 বার করে আমাকে ভাজতে হচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার বাড়ির ভিডিও? আর তোমরা তো দেখো আমার আমেদাবাদের ভিডিও, তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও। আর দেখো এই যে পটল দিয়ে মাছের ঝোলটা আমার হয়ে গেল। মাছটা ভাজা করেই আমি চাপিয়ে দিয়েছিলাম, একটু পাতলা করেই করলাম, কারণ যেহেতু আবার একটা জার্নি রয়েছে, তো একটু হালকা পাতলাই খেতে হবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বন্ধুরা দেখো কি পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো এতদিন আমি এসছি কলকাতায়, একদিনও ঝড় বৃষ্টি দেখতে পাইনি। তো আজকে চলে যাব, আজকে এসে এইরকম মারাত্মক ঝড় শুরু হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে। তো খুব টেনশান হচ্ছে, যদিও আজকে একটু রাত্রে বেরোবো আর কি। তো আশা করি ততক্ষণে থেমে যাবে। এটা শুরু হয়েছে তখন কটা বাজে বলো তো, প্রায় 2:30 মতো বাজে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো ব্যালকনি থেকে এটা উপভোগ করছিলাম, কারণ আমেদাবাদে যেখানে থাকি সেখানে এখনও ঝড় বৃষ্টির কোনো কিছুই শুরু হয়নি, এখনও অনেকটাই দেরি শুরু হতে। তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা উপভোগ করছিলাম আর একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। তো চলো এবারে এখনও কিছু গোছানো বাকি, সেগুলো গুছিয়ে নিয়ে, এটা হচ্ছে বন্ধুরা সন্ধ্যাবেলা, তখন 6টা মতো বাজে, বৃষ্টি শেষ হয়ে গেছে। আর ভাবলাম একটু শেষবারের মতো ছাদ থেকে ঘুরে আসি, আবার কতদিন তো থাকবো না, তাই ছাদে এসেছি। কি সুন্দর চাঁদও বেরিয়ে গেছে, তো টেনশান কিছুটা মুক্ত হলো। তো তারপর আর কোনো ভিডিও করিনি বন্ধুরা। বাড়ি থেকে বেরোনোর সময় মনটা আমার খুবই খারাপ হয়, মানে চোখের জল ফেলতে ফেলতে বের হই। তো এটা হচ্ছে ট্রেনে তো আমার 2 দিনের মানে 2 রাত 3 দিনের জার্নি থাকে। তো ট্রেনে এটা মেয়ে করেছিল। এই যে সুন্দর বিকালের আর কি সন্ধ্যা হব সেই টাইমে ট্রেন থেকে এই যে দেখতে সানসেটটা এত ভালো লাগছে। তো মেয়ে এই ভিডিওটা করেছিল তোমাদের জন্য, তো সেটাও আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে মেয়ে জানো তো, আমার মেয়ের জন্যেই আমি ভিডিওটা শুরু করেছি, মানে ওই আমাকে উৎসাহ দিয়েছে। তো সেই জন্যেই কিন্তু আমি এটা শুরু করতে পেরেছি আর তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করতে পারছি। তো অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো। তো এইটুকুই ট্রেনের মধ্যে করেছিলাম বন্ধুরা, বুঝতেই পারছো পাবলিক প্লেস, অনেক মানুষ থাকে, সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। তো এবার চলে যাচ্ছি আমেদাবাদে। তো এই ভিডিওটা আমার বাড়ির কিছুটা অংশ, আর আমার জার্নি, আর আমার
ভাড়া বাড়িতে এসে পৌঁছানো, এইটুকু নিয়েই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখেছো কত সুন্দর লাগছে, কতগুলো স্টেটের উপর দিয়ে ট্রেনটা যায়। এক জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, সেইখান দিয়েও ট্রেনটা পাস করেছে। তো সেই জন্যে কিছু কিছু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো বলবে। তো এত সুন্দর, মানে এই যে বিকালে এদিকে যত আসছি তত কিন্তু সন্ধ্যা হতে অনেক লেট হচ্ছে। তো চলো বন্ধুরা, বাড়িতে পৌঁছে আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখো, আজকে বাড়িতে এসে পৌঁছালাম। তো এই কিছুক্ষণ হচ্ছে বাড়িতে এসেছি। প্রচণ্ড গরম এখানে কোনো বৃষ্টি এখনও শুরু হয়নি। তো এসে পৌঁছে গেছি। আর পৌঁছালাম কটায় বলো তো? ওই 3:15-20 মতো। তো তারপর ঘর পরিষ্কার করে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 4:30 বাজে। তো একটু প্রেসার কুকারে সিদ্ধ ভাত বানিয়ে নিয়েছি, নিয়ে সেটুকুই খেলাম। তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে আজকে চলে এসেছি বাড়িতে। তো আজ এই পর্যন্তই শেষ করছি। পরের দিনের নতুন ভিডিও আবার এখান থেকেই শুরু করব। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।